হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি মুসুরির ডাল, আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে হাতে মাখা চচ্চড়ি। এই চচ্চড়িটা কিন্তু খেতে দারুণ হয়। আমি যে মুসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজ। তারপরে দিয়ে দিয়েছি টুকরো করে রেখেছিলাম আলু আর মিষ্টি কুমড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। কিছু বলার থাকে না, যখন চেনা মুখগুলো অচেনা হয়ে যায় তখন নিঃশব্দে নিজেকে একা করে রাখি, কারণ আমি জানি সবাই বেইমানি করলেও একাকিত্ব কখনো বেইমানি করবে না। তো দেখুন, আমি কিন্তু সময় নিয়ে মেখে নিয়েছি। আগে আমার চচ্চড়ি রান্না করলে, হাতে মেখে চচ্চড়ি রান্না করলে কেন জানি ভালো হতো না। পরে আমার এক ফুপু দেখলাম এইভাবে রান্না করে, খুব মজা হয়। তারপরে নুন ঝাল সব কিছু ঠিক হলে আর একটু সময় নিয়ে রান্না করতে পারলে দারুণ মজা লাগে। আসলে মাছ মাংস সব সময় কিন্তু খেতে খেতে ভালো লাগে না, কেমন যেন একটা অরুচি এসে যায়। আমার তো মাছের প্রতি একেবারে অনীহা চলে এসেছে, মানে মাছ আমি খেতেই পারছি না বর্তমানে, এত খারাপ লাগতেছে। সবচেয়ে ভালো লাগে হলো আপনার এখন বর্তমানে খেতে ডাউল, শাক ভাজি, এই সমস্ত ভাজি চচ্চড়ি খেতে দারুণ মজা লাগে। তো দেখুন, এই তরকারিতে যখন বলক উঠে গিয়েছে, আমি কয়েক টুকরো টমেটো, পাকা পাকা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভাত খেয়ে মুখই ফিরবে না, পেট ভরে যাবে, তবু খাইতেই ইচ্ছা করবে, এত মজা লাগে। আর মাটির চুলায় রান্না করলে তো সে রান্নাটা এমনিতেই অনেক মজা হয়। সারা বছর ঘরে রান্না করি গ্যাসে, ইন্ডাকশনে, ভালো লাগে না। চুলায় রান্না করলে সেই তরকারির টেস্টই অন্যরকম হয়। আমি এই যে উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে আরও ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।